সওমের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবিরা বর্ণনা করেছেন, কতিপয় বিবি বর্ণনা করেছেন, কানা ইয়াসুমু তিসআ দিল হিজ্জা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিলহজ মাসের প্রথম ৯টা দিন তিনি সওম পালন করতেন এবং আশুরা আর প্রতি মাসে ৩টি সওম পালন করতেন। তাহলে এই হাদিস দ্বারা সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়, মানে সওমের বিষয়টা আমরা অনেকগুলো হাদিস থেকেই প্রমাণ পাবো। তার মাঝে ওই যে প্রথম যে হাদিসটি বললাম আমলে সলে, তা আমলে সলের ভিতরে কি সওম নেই? অবশ্যই আছে। এরপরে স্পেসিফিক যেটা নির্দিষ্ট করে দলিল আমরা পাচ্ছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই ৯টা দিন সওম পালন করতেন। তবে হ্যাঁ, এখানে আপনি বিপক্ষেও হাদিস পাবেন। যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিজেই বলছেন যে আমি কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ৯ দিন সওম পালন করতে দেখিনি। তাহলে তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য বিবিরা বলছেন যে তিনি এই ৯ দিনই সওম পালন করতেন। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমি কখনোই তাকে এই ৯ দিনে সওম পালন করতে দেখিনি। তো এখানে হাদিসের কিছু মৌল নীতিমালা আছে, সেই নীতিমালার আলোকে সিদ্ধান্ত নিতে হবে। আর সেটা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওলটা ফেলের উপরে প্রাধান্য পাবে। আল কওলু মুকাদ্দামুন আলাল ফেল। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কাজ যদি কথার বিপরীত হয়, তাহলে উম্মত নেবে কোনটা? তার কথাটা নেবে, কাজটা নয়। আরেকটি উসুল হইল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে আল মুসবিতু মুকাদ্দামুন আলান নাফি। যিনি না করছেন তার উপরে যিনি সাব্যস্ত করছেন তারটা গ্রহণযোগ্য হবে। অর্থাৎ ধরুন একজন মানুষ এখানে এসে বলল যে ডক্টর আব্দুল বাসির সাহেব নাই, উনি এক নজর চেয়ে দেখছেন নাই, আর আরেকজন বলছেন যে না উনি আছেন। এখন দুইজনই বিশ্বস্ত, কেউ মিথ্যা বলবে না, এটা আপনি নিশ্চিত যে দুইজন কেউ মিথ্যা বলবে না। কাজে এখন আপনি কার্ডটা নিবেন, আছে নাই। এখানে আপনি নিবেন হচ্ছে যিনি আছে বলছেন তারটা। কেন নিবেন তারটা? সে তো না দেখে বলেনি, আর ওনার চোখে পড়েনি, তাই উনি না করে দিয়েছে। আছে কিন্তু ওনার চোখে পড়েনি, খেয়াল করেনি। আর যিনি বলছেন যে আছেন, উনি তো দেখেই বলেছেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিবিরা বলছেন যে তিনি সওম পালন করেছেন, তারা জেনেই তো বলছেন। হয়তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা সেটা কখনো দেখেননি, তার চোখে পড়েনি। হ্যাঁ, এটা হয়তো বলতে পারেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10টা বছর ওনার পালিত 2 দিন ছিল, অন্যান্য বিবিদের একদিন হলে ওনার পালিত 2 দিন ছিল, 2 দিনই টের পেলেন না। এটা অসম্ভব কিছু না, অসম্ভব কিছু না। অনেক প্রসিদ্ধ হাদিস অনেক বড় বড় সাহাবারাই জানতেন না। আচ্ছা না, এরকম উদাহরণ দিতে গেলে তো আমাদের সময়টা কভার হবে না, এজন্য আমরা ছেড়ে দিচ্ছি। কোন সময় সুযোগ হলে হয়তো বা ওগুলো অংশগ্রহণ করা যাবে। তাহলে এখানে শুধু অন্যের কথা কেন, আপনার নিজের জীবনের কথাই চিন্তা করুন। আমরা মাঝে মাঝে কাজ করি নিজেরাই, অথচ ভুলে যাই কিনা। এর নগদ উদাহরণ বাহিরে না গিয়ে নগদ উদাহরণ হচ্ছে মাঝে মাঝে দেখবেন সাজদা একটা দেওয়ার পরে বসে ভাবছেন এটা 1 নাম্বার না 2 নাম্বার। এই মাত্র সাজদাটা দিলেন, এটা তো 2 দিন আগের কথা না। এই মাত্র সাজদা দিয়ে ওঠার পরই মনে হচ্ছে কি ব্যাপার, এটা 1 নাম্বার না 2 নাম্বার, আপনার স্মৃতি থেকে একদম আউট। তা আপনার নিজের জীবনের এই মাত্র ঘটে যাওয়া সেটাই মনে নাই ঠিক মতো, তো অন্যটা তো দূরের কথা। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এত স্মৃতিশক্তি ভালো মানুষ, তাইমুমের হাদিস ওনার জীবনে ঘটে গেছে, উনি ভুলে গিয়েছেন। ওনার খেলাফতের সময় একজন তাইমুম মাস্টার মানে পানি যদি না পাওয়া যায় তাহলে কি করবেন মাস্টাররা জিজ্ঞেস করেছে, তো বলতে পারছেন না কিছু, কি বলবেন ওনার মনে নেই। পাশে আম্মার ছিলেন, বললেন যে আমিরুল মুমিনিন, কেন আপনার কি ঘটনা মনে পড়ে না? আমি আর আপনি সফরে ছিলাম, দুইজনেরই গোসল ফরজ হয়ে গেল, তা আমি মাটিতে গড়াগড়ি করে সালাত পড়লাম, আর আপনি পানি পেলেনও না, সালাতও পড়লেন না। যখন পানি পেলেন তখন সালাত পড়লেন। আমরা দুইজনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এসে ঘটনাটা বললেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার পুরো গড়াগড়ি দরকার ছিল না, এই মাটিতে এরকম একটু করলেই, তাই মনটা শিখিয়ে দিলেন। হ্যাঁ, হাতটা মাসা করে মুখমণ্ডল মাসা করলেই তো হয়ে যেত। তখন ওমর ইবনে খাত্তাব কথাটা শুনে ওনার দিকে রোজ চোখ রাঙিয়ে বলছে, এই তুমি কি বলছো এটা? তার মানে ওমরকে জড়িয়ে পেঁচিয়ে একটা কথা বলছে, ওটা ওমরেরই মনে নাই। তখন উনি চোখ রাঙাইছে, কি বললে তুমি এটা? আমার জীবনের ঘটনা আমি জানি না, তুমি জানো? মানে ভাবসাব এরকম, চোখ রাঙানো দেখেই আম্মার বুঝে ফেলেছে। তখন আম্মার বললেন, আমিরুল মুমিনিন, ঘটনা যা বলেছি তা সত্য, এখন আপনি যদি খুব রাগারাগি করেন তাহলে আর বলবো না কোনো। তখন ওমর বললেন যে না, আমি তোমাকে রাগ দেখানোর উদ্দেশ্য এটা নয়, তুমি নিশ্চিত কিনা সেটা আমি যাচাই করছি।
কারণ আমার জীবনের ঘটনা আমারই মনে নাই, তো তোমার মনে আছে, এই যে তুমি ঠিক আছো কিনা এটা জানার জন্য আমি তোমাকে টাইট দিয়েছি, মানে আমি তোমাকে না বলার জন্য ধমকটা দেইনি। তো এখানে দেখুন যে এরকম যে একটি মাসালা হতে পারে। তো সার কথা হলো যে এই 9 দিনে আমরা সম পালন করতে পারি, বিশেষ করে আরাফার দিন। এই 9 দিনের ভিতরে বিশেষ করে আরাফার দিন, যেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট হাদিস, সাওমু ইয়াউমি আরাফা আহতাসিবু আলা আল্লাহ আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানা আল্লাতী বা'দাহু। আরাফার দিনের সওম, আমি আল্লাহর কাছে আশাবাদী যে তিনি এই সওমের বিনিময়ে বান্দার 1 বছরের আগের গুনাহ 1 বছরের পরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বিশাল বড় বড় অফার। তো আমরা চেষ্টা করব। তবে এই আরাফার দিনের সওমটা আমরা কখন রাখবো, কবে রাখবো, এই নিয়ে আমাদের মাঝে একটা বাকযুদ্ধ চলছে। তো আমি যেটা মনে করি, বলা যায় ওলামাগণ প্রায় 4টি মতে বিভক্ত হয়ে পড়েছে। আমাদের দেশীয় ওলামা একদল আছেন যারা সৌদির চাঁদের সাথে সবকিছু করছে, তারা ওই চাঁদেই মানে যেদিন আরাফার দিন তারা সেদিন সওম পালন করছে। আর একদল আছেন যারা আমাদের দেশীয় চাঁদ ফলো করছেন, তারা দেশীয় চাঁদ হিসেবে ঈদের আগের দিন আরাফার দিন তারা সেটা পালন করছে। আর একদল ওলামা বলছেন যে এই মাসে যেহেতু সওম একাধিক পালন করা যায়, তো সৌদির 8 আর আমাদের 9 2 দিনই রেখে ফেলুন, তাহলে মানে আরাফাত পালাইতে পারবে না, 2-1টার মধ্যে মানে গ্রেফতার হয়েই যাবে। তারা এরকম ভাবে সমন্বয় করেছেন। তো আমার কাছে মনে হয় এই মতে গেলে আরেকটা বাড়িয়ে দিতে হবে, মানে 7ও রাখা লাগবে, কারণ সৌদির আগেও চাঁদ দেখা যায়। তো ওনাদের হিসাবে তো 7 তারিখে মানে আমাদের দেশে 7 তারিখে আরাফা হওয়ার কথা ছিল, কিন্তু সৌদি তো ওই চাঁদ গ্রহণ করেনি, সৌদি গ্রহণ করেছে তার দেশের চাঁদ। কথা বুঝতে পেরেছেন? তাহলে 3টা রাখা লাগে। আর যারা দেশি চাঁদ তারা আবার এখানে বলছেন যে সবকিছু আমাদের দেশীয় চাঁদ হিসাবে, কিছু ওলামা আর কি, সবকিছু আমাদের দেশীয় চাঁদ, তবে আরাফার দিনটা সৌদির সাথে। এই মত দলটা একটু মানে দুই নৌকায় পা হয়ে গেল, মানে কোরবানি করবেন দেশীয় চাঁদ হিসাবে, সওম শুরু করবেন দেশীয় চাঁদ হিসাবে, ঈদ করবেন দেশীয় চাঁদ হিসাবে, মুহররম যত পালন করবেন মুহররমের সওম দেশীয় চাঁদ হিসাবে, শুধু আরাফাটা আপনি আরাফায় যেদিন মানুষ উপস্থিত হবে সেদিন রাখবেন। এখন আমরা কোনো মতটাকেই উড়িয়ে দিতে চাই না, ইজতিহাদি মাসালার সবার একটা সুযোগ, একটা দরজা খোলা থাকে। কেউ যদি সৌদির চাঁদকে ফলো করে উনি আরাফার দিন ওই দিন রাখেন, রাখতে দেন, মানা করার দরকার নেই, বোঝানোর চেষ্টা করলেন ভালো, না হলে মানে হার্ড লাইনে যাওয়ার দরকার নেই। আবার আপনি যারা দেশি চাঁদ হিসেবে রাখছেন তাদেরও কোনো হার্ড লাইনে থাকার দরকার নেই। বিষয়টা হচ্ছে এরকম। তবে আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করছি সেটা হলো, আমার দেশি চাঁদ হিসেবে যেদিন আরাফা হবে সেদিন আমার আরাফা। তো কয়েকদিন আগে আমি আমাদের শেখ আহমদুল্লাহ সাহেবের একটা বক্তব্য শুনছিলাম, উনিও দেখে এই মতে ফিরে আসছিলেন। উনি বলছেন যে আমি একসময় সৌদির আরাফার দিনের সাথে এই মতটাই ব্যক্ত করতাম, কিন্তু আমার কাছে এখন মনে হচ্ছে যে আমরা যদি আমাদের দেশি চাঁদ যেটা বলি সেটাই গ্রহণ করি, এটার লাস্টিং পাওয়ারটা একটু বেশি। কেন বলছে, আজ থেকে 100 বছর আগে যখন এই তথ্য প্রযুক্তি, ইন্টারনেট, ফেসবুক, মোবাইল এগুলো কিচ্ছু ছিল না, সেই সময় আমরা আরাফার সওমটা কখন রাখতাম? আমাদের দেশীয় চাঁদের ঈদের আগের দিন রাখতাম। কারণ তখন বিশ্ব কোথায় কোন দিকে কি আছে, কোথায় রাত কোথায় দিন, এ আমাদের কোনো খবরই ছিল না। তাহলে এই 13 আজকে ধরুন 1446 বছর চলে, হ্যাঁ 1446 বছর, এই 1446 বছরের মধ্যে 100 বছর মাইনাস করুন, থাকে কত? 1346 বছর। এই 1346 বছরই আমরা 9 তারিখে সওম পালন করে আসছি আমাদের দেশীয় চাঁদ হিসাবে। আবার এই উন্নত বিশ্ব যখন ধ্বংস হয়ে যাবে, এই তো তৃতীয় বিশ্বযুদ্ধটা অপেক্ষায় আছে, তখন তো সব প্রযুক্তি আবার নষ্ট হয়ে যাবে। কারণ যে পরিমাণ পারমাণবিক বোমা বানিয়ে রেখেছেন মানুষেরা, ওর কয়েকটা ফুটলি তো গোটা জগৎ শেষ। তারপরেও যে ফুটবে ও জায়গায় পাবে না ধ্বংস করার, ও খালি ফুটতেই থাকবে। বিষয়টা হয়েছে এরকম। তাহলে ওই যে প্রযুক্তি ধ্বংস হয়ে যাবে, আবার কিন্তু আমরা ওই 9 তারিখেই ফিরে আসবো। বিষয়টা কি বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন হয়তোবা অনেকে মনে করছেন যে আরাফার দিনে যেহেতু হাজী সাহেব, আমরা দেখতে পাচ্ছি যে হাজী সাহেবরা ওখানে আছেন,
তো ওই দিনই রাখলেই তো তৃপ্তিটা বেশি। হ্যাঁ, সমস্যা নেই, রাখতে পারেন। আমি ওটাকে বলছিলাম যে আপনি রাখাটা ঠিক হবে না, হারাম হবে, এরকম হার্ড লাইনে আমরা নাই, বোঝানোর চেষ্টা করছি। যদি আমরা এই ফতোয়াতে আসি যে সৌদি যেদিন আরাফা সেই দিনে আপনি সওমটা রাখবেন, তাহলে আমি আপনাদেরকে প্রশ্ন করব, এই সৌদিতে আরাফার দিন শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যতক্ষণ এখানে অবস্থান করবে, ঠিক বিপরীত সাইডে ঠিক ততক্ষণই আবার রাত থাকবে কিনা? আচ্ছা, আমার হাতের দিকে একটু খেয়াল করলে হয়তো বুঝতে পারবেন। এই যে আমার হাত, একটা রাত বানিয়ে দিই, মানে তালুটা দিন ধরলাম আর পিঠটাকে রাত ধরলাম, এই তো, তাই না? কারণ বিশ্ব 24 ঘন্টার ভিতরে আবর্তিত হচ্ছে, তাই না? ধরুন এখানে আরাফার দিন শুরু হলো, ঠিক ওই মুহূর্তে এই জায়গায় আরাফার মানে রাত শুরু হলো কিনা? যখন আরাফার দিন শুরু, ঠিক ওই সময়ে আরাফার রাত শুরু, এই জায়গায়। আচ্ছা, তাহলে এই দিনটা পুরা দিন যখন যাবে, তারা এই লোকগুলো কিন্তু তখনও মাগরিব থেকে শুরু করে ফজর করবে, তখন আরাফার দিবস শেষ। এই লোকগুলো কখন শ্রম পালন করবে? কারণ রাত্রিবেলায় তো শ্রম পালন করা যায় না, কারণ শ্রম পালনের জায়গা রাত্রি নয়, এটা দিবস, তাই না? তাহলে আরাফা যখন শুরু, তারপর আরাফার দিবস যখন শুরু, ঠিক ওই মুহূর্তে আর এক জায়গায় রাত শুরু। তো এই লোকগুলো যে মানে পৃথিবীর অর্ধেক মানুষ এখানে ঘুমিয়ে বিভোর, তারা আরাফার শ্রম কখন রাখবে? এবার আমার হাতের দিকে তাকাচ্ছেন তো, এই যে আমরা ঘুরাচ্ছি রাতটাকে। আচ্ছা, এবার আরাফাতে চলে গেছে রাত্রি, আর ওই এলাকায় চলে গেছে দিনটা, ওই আরাফার দিনটা এখন এখানে আসছে। এরা শ্রম পালন করবে এখন, যে সময় হাজী সাহেবরা মুজদালিফায় গিয়ে ঘুমাচ্ছে। খেয়াল করছেন কি? ওই সময় হাজী সাহেবরা মুজদালিফায় ঘুমে বিভোর, মানে আরাফায় কেউ নাই, আরাফায় কেউ নাই। তাহলে তো আমরা যে একদিনের সাথে রাখতে চাইলাম, অর্ধেক পৃথিবী আপনি এখানে সুযোগ পাবেন না, অর্ধেক পৃথিবী রাত্রেই তারা থাকতে হবে। তো আরেকটি বিষয় আমি এভাবে বলি, যে ধরুন কোনো বছর যদি সৌদিতে ধরুন হুতিরা আক্রমণ চালিয়ে দিল, যুদ্ধ লেগে গিয়েছে, এই বছর সৌদি সরকার হজ বন্ধ রেখেছে, যেখানে নিরাপত্তার জনিত কারণে এই বছরের জন্য আমরা হজ বন্ধ রাখলাম, যে কোনো সময় বোমা টোমা ক্ষেপণাস্ত্র আসতে পারে, বন্ধ। তো ওই বছরে আপনি আরাফাটা কখন কিভাবে রাখবেন? আরাফার ময়দান তো কেউ নাই ওখানে, তাহলে ওই দিন আপনি কিভাবে রাখবেন? এটা একটা বিষয়। আরেকটি বিষয় আমি আপনাদেরকে বলি, যে আরাফার দিবস আর আরাফার ময়দান, ময়দানে আরাফা আর ইয়াউম আরাফা দুটো কিন্তু দুই জিনিস। আরাফার ময়দান এটা সৌদি আরবের একটা ভূখণ্ডের নাম, এটা ওনারই অংশ, ওখানেই থাকে, ও নড়চড় করে না। কিন্তু আরাফার দিবসটা কিন্তু সারা বিশ্ব রাউন্ড দিবে। খেয়াল করছেন কি? আরাফার ময়দানটা ওখানেই থাকবে, ও নড়চড় করছে না, কিন্তু আরাফার দিবসটা সারা পৃথিবী ঘুরবে। সুতরাং হয়তো এখন আরাফার, এখান থেকে আরাফা শুরু হলো, যাচ্ছে, সামনের দিকে যেতে থাকবে, ওই দিবসটা ঘুরে আবার আমাদের কাছে আসবে। আমাদের কাছে যখন আসবে তখন আমরা আরাফার সওমটা রাখবো। ওখানে কে আছে না আছে এটা আমার দেখার বিষয় নয়। আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। আরো অনেক যুক্তি তর্ক এখানে দেওয়া যাবে। তো যেহেতু আমাদের বিষয় মানে আজকে এই 10ই মুহররমে করণীয়, তো মোটামুটি আরাফার বিষয়ে আমরা এটুকু বলতে পারি। সার কথা যেটা হলো যে আপনারা সৌদির সাথেও রাখতে পারেন, আবার দেশীয় চাঁদ হিসাবেও রাখতে পারেন। তো যারা এটা করছেন যে সৌদির সাথে আরাফাটা রাখছে, মাঝখানে একদিন গ্যাপ দিয়ে আবার ঈদ করছেন, এই দিনটা কোন কোন খাতে যাবে? কারণ সৌদির আরাফার দিনের পরের দিন ঈদের দিন, আমাদের তারিখ হিসাবে আমাদের আরাফার দিনের পরের দিন ঈদের দিন, কিন্তু যারা ওই যে সৌদির থেকে আরাফা মিলালেন, মাঝখানে একটা দিন ঢুকিয়ে দিলেন, এই দিনটা কার ভাগে যাবে? এটা অতিরিক্ত একটা সময় এসে গেল, যা কোরআন হাদিসে কোথাও পাবেন না। আর আমি মনে করি জনগণকে এভাবে দোদুল্যমানের মধ্যে ঠেলে দেওয়াটাও ঠিক না। আপনি যে মতটাকে বিশুদ্ধ মনে করেন, যে মতটাকে মনে করেন যে দলিলের দিক থেকে এতগুলো আলেম বলছেন, এই মতটাই আমার ইতমিনান হয়, আপনি সেই মতের কথা বলেন। কারণ আরাফা 2টা দিন নয়, সেটা একটা দিন। আপনার বিশ্বাস যেদিন হয় আপনি সেদিন করবেন। অনুরূপভাবে কদরের রাত্রিও দেখুন, যার যার তার তার,
সবাই একবারই পাবে, তো যার যেখানে কদর রাত্রি হবে সে তখন ওটা কদর পালন করবে। কারণ রাত্রিতে একসাথে সারা বিশ্ব একসাথে রাত হচ্ছে না। এখন আপনার কদরের রাত্রি আর একজনের দিন চলছে, এটা যাবে ওখানে যাক, যখন যাবে তখন ও কদরের রাত্রি শুরু করবে। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? বিষয়টা হচ্ছে এরকমই। তো আরাফার দিনের শ্রমটাও আমরা ওইভাবেই মনে করছি। তো তারপরেও আমরা আপনাদের জন্য এটাকে জটিলতার দিকে নিয়ে যেতে চাচ্ছি না। হ্যাঁ, ওনারা অনেক সময় বলছেন যেখানে ইয়াউমে আরাফা বলছে, তো আরাফার দিন তো ওই হাজী সাহেব যেদিন যায় ওখানে, তো আমরা বলবো ইয়াউমুন নাহারও তো বলছে, তাহলে ইয়াউমুন নাহার কোরবানির দিন। তো ইয়াউমে আরাফা যদি সৌদির ইয়াউমে আরাফা হয়, তাহলে ইয়াউমুন নাহার কোরবানির দিন, তাহলে আমাদেরটা কেন হবে? ওটাও ওনাদেরটাই হবে, ওই তারিখের সাথে মিলাবেন। তারপরে ইয়াউমুল আযহা, ইয়াউমুল ফিতর সবই ইয়াউম দিয়ে শুরু করা হয়েছে। তো যা হোক, এই বিষয়টা আমরা আপনাদের কাছে উপস্থাপনটা যেভাবে আমাদের পক্ষে সম্ভব হয়েছে আমরা সেভাবে বোঝানোর চেষ্টা করেছি। বাকি সিদ্ধান্ত আপনারা নেবেন ইনশাআল্লাহ। তাহলে এই মাসে আমরা যেটা আরো কিছু করতে পারছি সেটা হচ্ছে সওম পালন করা। পাশাপাশি এই মাসে দান খায়রাতের জন্য উপযুক্ত একটা এই 10টা দিন, খুবই উন্মুক্ত একটি পরিবেশ। এখানে আপনি দান খয়রাত করলেও এটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় একটি দান হিসাবে মানে গৃহীত হবে। এরপরে যে আমলগুলো আসবে, সওমের পাশাপাশি জিকির আজকার। জিকির আজকার বিভিন্ন রকমই আছে। আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল আযীম, এটা যত বেশি বলতে পারেন। যেমন আল্লাহ কোরআনে যেটা বললেন, ওয়া ইয়াযকুরুসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত, এই গণিত বিদিত জ্ঞাত কটা দিনে তারা বেশি বেশি আল্লাহর কি করবে? আল্লাহর জিকির করবে। তবে এখানে যে জিকিরটা বেশি আমরা ব্যবহার করে থাকি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই জিকিরটা কখন থেকে শুরু হবে এ নিয়ে ওলামাদের মাঝে মোটামুটি 3টি মত পাবেন। একদল বলছেন যে শুরু থেকেই, যখন এই 10 দিনের শুরু হয়ে যাবে ওই দিন থেকেই আপনি তাকবীর শুরু করবেন, মানে 1 তারিখ থেকেই। এটা হচ্ছেন আব্দুল্লাহ বিন ওমর এবং আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা দুইজনে এই 10 দিনে বাজারে যেতেন আর এই তাকবীরগুলো বলতেন। বাজারের মানুষ তাদের সাথে সাথে তাকবীরগুলো উচ্চারণ করতেন। আরেকটি মত হচ্ছে যে আরাফার দিন ফজর থেকে তাকবীরটা শুরু করবে। এই মতে আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি বর্ণনা আছে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই মতটিকে শক্তিশালী করেছে, সেটা আরাফার দিন ফজর থেকে শুরু হবে। আর শাইখুল ইসলাম শেখ আলবানী রাহিমাহুল্লাহ তার মত হচ্ছে, তিনি যে দলিলের প্রমাণ থেকে আর কি দলিল আলোকে তিনি যেটা সিদ্ধান্ত নিচ্ছেন সেটা হলো যে ঈদের দিন যখন আপনি বাড়ি থেকে বের হবেন তখন থেকে তাকবীরটা পড়া শুরু হবে। তাহলে দেখলেন শুরুতে কিন্তু 3টি মত পাওয়া গেল, শেষে সময় সবাই একই। 13 তারিখে আসরের পর মাগরিবের আগে এই তাকবীর শেষ হয়ে যাবে। এই তাকবীরের ভাষাটা কি হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সুস্পষ্ট কোনো বর্ণনায় আসেনি, তবে 2জন সাহাবা থেকে 2 রকম বর্ণনা এসেছে। তো আমরা যেটা বলি সেটা হচ্ছে আব্দুল্লাহ বিন আব্বাসের বর্ণনা, যে শুরুতে আল্লাহু আকবার 2 বার বলি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আর আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু তাকবীর হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এখানে 2 বারও আছে 3 বারও আছে, এরপর ওয়ালিল্লাহিল হামদ। তো দুটোই শরীয়ত সম্মত, যে কোনো তাকবীর আপনি ব্যবহার করতে পারেন। তবে শেখ আলবানী রাহিমাহুল্লাহ একটা সিস্টেমটাকে বিদআতের মাঝে গণনা করেছেন, সেটা হলো যে আমরা বেশিরভাগ মুসল্লিরা এই তাকবীরটাকে সালাতের সাথে সংশ্লিষ্ট করে দিয়েছি। অর্থাৎ এই কটা দিন সালাম ফেরানোর সাথে সাথেই আল্লাহু আকবার, আল্লাহু আকবার 3 বার বলেই আমরা বাকি সময় আর বলছি না, মানে এই তাকবীরটাকে আমরা সালাতের সাথে সংশ্লিষ্ট করে দিয়েছি। শেখ আলবানী রাহিমাহুল্লাহর এখানে আপত্তি, যেটা হবে না। আপনি এখানেও বলবেন, বাহিরে যখন তখন, আপনি বিছানায় আছেন বলুন, আপনি এই বাজারে আছেন বলতে থাকুন, আপনি যেখানে যে অবস্থায়, জিকির নিষিদ্ধ নয় এমন যে কোনো সময় আপনি জিকিরটা করতে থাকবেন। শুধুমাত্র ফরজ সালাতের পরে করবেন, আর কখনই করবেন না
এটা হলো একটা বিদআতের মধ্যে শেখ আলবানী গণনা করেছে। তো সর্বোপরি এই মাসে যে আমলগুলো আছে তার মাঝে আপনার কোরবানির বিষয় আছে। তো আমার যতটুকু মনে পড়ছে শেখ মনে হয় কোরবানি মাসআলা মাসাইল সম্পর্কে মনে হয় আপনার আলোচনা ছিল তো। আচ্ছা ঠিক আছে, তাহলে কোরবানির বিষয়টা হয়তো জানেন, এই দিন রক্ত প্রবাহিত করা এটাও আল্লাহর কাছে একটা উত্তম, এটা গুরুত্বপূর্ণ আমল, সেটাও আপনারা সাধ্য অনুযায়ী চেষ্টা করবেন। ওই মাসলাগত তো বিভেদ আছে, যেটা ওয়াজিব না সুন্নাত। তো অধিকাংশ উলামা সুন্নাতের পক্ষে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সহ আর কিছু আলেম ওলামা, তার মধ্যে শেখ আলবানী, ইবনে উসাইমিন আছেন, তারা ওয়াজিবের পক্ষে। তো এই বিরোধপূর্ণ মাসালাতে আমরা এমন মতটা গ্রহণ করি যাতে করে দুই কুল রক্ষা পায়। সেটা হলো যারা সামর্থ্যবান তারা একটা ছাগল হলেও দিয়ে দেন, তাহলে কি লাভ হবে? যদি ওয়াজিব হয়ে থাকে তো আমি দিয়েছি আলহামদুলিল্লাহ, যদি সুন্নাত হয়ে থাকে তাও আমরা দিয়েছি আলহামদুলিল্লাহ। এই মতটা মানে এমন একটা মত আমরা গ্রহণ করি দুই কুল রক্ষা পেয়ে যায়। তো আশা করি আমাদের আলোচনা আপনারা বুঝতে পেরেছেন। তো আল্লাহর কাছে আমরা দোয়া করছি যে আমরা আলোচনা শোনা আর বলার মাঝে যেন সীমাবদ্ধ না থাকি, এটা আমলে প্রয়োগে যেন আমরা আনতে পারি। এখন বর্তমানে একটা সিস্টেম হয়ে গেছে, আমরা শুনতে আগ্রহী, আমরা বলতেও পারদর্শী, কিন্তু আমলে আমরা কি আসছি সেটাই হলো এখন মুখ্য একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করি রব্বুল আলামিন আজকের এই হালাকায় আমরা যারা উপস্থিত আছে দূরের এবং কাছের, তাদেরকে আল্লাহ আমলের তৌফিক দান করুন। বক্তা এবং শ্রোতা সবাই যেন আমরা আমলি হতে পারি, তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।